জীবন একদিন শেষ হবে, এই সত্য সবাই জানি, কিন্তু তারপর কি ঘটে আমাদের আত্মার সাথে? আমরা কোথায় যাই, কি দেখি, কি অনুভব করি? মৃত্যু শুধু একটা শেষ নয়, এটা এক নতুন যাত্রার শুরু। আজ আমরা জানবো মৃত্যুর পর থেকে 12 দিনের মধ্যে আত্মার জীবনে কি ঘটে, শাস্ত্রসম্মত সেই রহস্যময় পথ চলা। একবার শুনলে হয়তো আপনার জীবন, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে চিরতরে। আসুন ডুবে যাই সেই গভীর অবর্ণনীয় সত্যের মধ্যে। যখন জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসে, তখন মানুষ নিজের নিঃশ্বাস প্রশ্বাসের গতি কমতে দেখেন। চেতন অবস্থায় তিনি বুঝতে পারেন এটি শেষ, পরিণতির দ্বার। এই সময় জীবদেহ থেকে প্রাণ ধীরে ধীরে সরে যায়। প্রথমে হ্রাস পেতে শুরু করে দৃষ্টিশক্তি, পরে শ্রবণ শক্তি, এরপর অন্যান্য ইন্দ্রিয়। অবশেষে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, দেহ নিস্তেজ, ঠান্ডা ও নীরব হয়ে পড়ে। অথচ আত্মা তখনও চেতনা হারায় না। আত্মা শরীর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয় একটি সূক্ষ্মদেহের মাধ্যমে। এই সূক্ষ্মদেহে মনের সকল অভ্যাস, স্মৃতি, সংস্কার ও কামের ভার থাকে। দেহ পড়ে থাকে মৃতপ্রায় এক গহ্বরের মতো। আত্মা তখন এক অভূতপূর্ণ আলো ও অন্ধকারের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে পড়ে। প্রথম দিন আত্মার জাগতিক বন্ধনের ক্লেশ। মৃত্যুর পরে আত্মা তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজনকে ঘিরে রাখে। তারা যখন বিলাপ করে, যখন কান্নায় ভেঙে পড়ে, আত্মা তখন সেই কষ্টের তরঙ্গ অনুভব করে। যদিও আত্মা কারো চোখে দেখা যায় না, তবুও সে নিজে তাদেরকে দেখতে, শুনতে ও অনুভব করতে পারে। সে দেখে তার প্রিয়জনেরা তাকে চলে গেল বলে ডাকছে, অথচ আত্মা নিজে যেতে চায় না। সে বলে, আমি তো এখানে আছি, আমি কোথাও যাইনি, কিন্তু কেউ তার ডাক শুনতে পায় না। সেই অসহায়তা, নীরব কান্না আত্মাকে ব্যথিত করে তোলে। এই দিন আত্মা ভয় পায়, বিভ্রান্ত হয়, কারণ এইরকম অস্তিত্ব সে কখনো অনুভব করেনি। এটা একেবারে ভিন্ন স্তরের বাস্তবতা, যেখানে দেহ নেই, কিন্তু ইচ্ছা, স্মৃতি, ব্যথা সব আছে। দ্বিতীয় থেকে পঞ্চম দিন প্রেতদেহের গঠন ও মানসিক বোঝাপড়া। এই 4 দিনে আত্মার উপর দিয়ে যায় এক তীব্র রূপান্তরের ধারা। আত্মা ধীরে ধীরে বুঝতে শুরু করে সে আর তার দেহে ফিরতে পারবে না। দেহ এখন চিতায় তোলা হয়েছে বা কবরে শুয়ে আছে। সে বারবার তার দেহের কাছে ফিরে আসে। মাটি বা আগুনের ধ্বংস দেখে কষ্ট পায়। এই সময় তার সূক্ষ্ম দেহ গঠন সম্পন্ন হতে থাকে। এই দেহ তাকে বহন করবে যমের দূতের সঙ্গে যাত্রার পথে। এই প্রক্রিয়ায় আত্মা তার পাপপুণ্যের ছাপ, তার জীবনের কর্মফল ও জীবনের প্রতি আসক্তি একত্রিত করে এক অন্তর্দৃষ্টি লাভ করে। সে দেখে কারো প্রতি ক্রোধ, কারো প্রতি ভালোবাসা, অসমাপ্ত কাজ, তার সব তার মনে প্রবল ভাবে জাগে। এই 4 দিন আত্মা থাকে মাটির স্তরে, যেখানে পূর্বের স্মৃতি ও আসক্তি তার যাত্রা থামিয়ে রাখে। ষষ্ঠ ও সপ্তম দিন যমদূতের আগমন ও প্রথম বিচ্ছেদ। ষষ্ঠ দিনে যমলোক থেকে আসে 2 জন দূত। তারা কেবল আত্মার মনের তরঙ্গ ও কর্ম অনুসারে তাকে আহ্বান করে। যদি আত্মা খুব পাপী হয়, যদি সে জীবনে অনেক অন্যায় করে থাকে, তবে যমদূতের চেহারা হয় ভয়ানক। আর যদি আত্মা পুণ্যবান হয়, যমদূতেরা হয় শান্ত ও গম্ভীর প্রকৃতির। যমদূতেরা আত্মাকে বোঝাতে থাকে, এখন তোমার যাত্রা শুরু হবে। তারা তাকে মানসিকভাবে প্রস্তুত করে। সপ্তম দিনে আত্মা নিজ পরিবারকে শেষবারের মতো দেখে। এই দিন আত্মা সর্বোচ্চ আবেগ ভরে ওঠে। সে দেখতে পায় তাকে নিয়ে শ্রাদ্ধের প্রস্তুতি চলছে, পরিবার তার ছবি সাজিয়েছে, ভোগ দিচ্ছে। এই দিনটি আত্মার জন্য সবচেয়ে বেদনাদায়ক, কারণ সে এবার সত্যি বুঝতে পারে এই সংসার তার আর নয়। অষ্টম থেকে একাদশ দিন যাত্রার শুরু ও কর্ম অনুসারে বিভ্রম। এই 4 দিন আত্মা যাত্রা শুরু করে যমলোকের দিকে। এটি কোনো সহজ রাস্তা নয়। 70 থেকে 81টি যোজন ব্যাপী এক দুরূহ পথ। এই পথে আছে নরকতুল্য বিভ্রম, শূন্যতা, ভয়ঙ্কর দৃশ্য ও পাপের প্রতিচ্ছবি। আত্মা দেখে তার জীবনের সব কর্ম তাকে অনুসরণ করছে। সে যেমন ছিল, যা যা করেছে, সেই সব দৃশ্য তার সামনে ফিরে আসছে। কোনো আত্মা যদি মানুষকে কষ্ট দিয়ে থাকে, তবে সেই কষ্ট সেই আত্মাকেই প্রতিক্রিয়া হিসাবে ফিরে আসে। এই সময় তাকে দেখা দেয় পিতৃপুরুষেরা, পূর্ব জন্মের ঋণদাতারা, কিছু দেবদূত ও কিছু পিশাচ, যারা তাকে বিভিন্নভাবে পরখ করতে চায়। তার সামনে উপস্থিত হয় চিত্রগুপ্ত নামক
এক দেবতা, যিনি প্রতিটি আত্মার কর্ম রেকর্ড রাখেন। আত্মা চমকে উঠে দেখে যে তার জীবনের সব কথাবার্তা, চিন্তা, ইচ্ছা সবকিছু সেখানে লেখা আছে। দ্বাদশ দিন প্রায়শ্চিত্ত, শ্রাদ্ধ ও প্রেতযাত্রার সমাপ্তি। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সেই দিন যেদিন আত্মার অন্তরতম যাত্রার এক ধাপ শেষ হয়। পরিবার এই দিন করে শ্রাদ্ধ, পিণ্ডদান, গঙ্গাজল দান, দান ধর্ম, ব্রাহ্মণ ভোজন, যার মাধ্যমে আত্মাকে শক্তি ও শান্তি দেওয়া হয়। এই দিন আত্মার প্রথমবারের মতো বুঝতে পারে জীবন আর মৃত্যুর মধ্যে যে সেতুবন্ধন, তা মানুষের হৃদয়, ভালোবাসা ও ধর্মের মাধ্যমে তৈরি হয়। আত্মা পরিবারকে শেষবারের মতো আশীর্বাদ করে এবং যাত্রা করে আরো দূর এক জগতে, যেখানে তার বিচারের পালা শুরু হবে। এই বিচার তার জন্মান্তরে নির্ধারণ করবে সে পূর্ণজন্ম পাবে নাকি মুক্তি লাভ করবে। এই 12 দিন আত্মার জন্য এক মহা সংকট ও শিক্ষার সময়। আত্মা উপলব্ধি করে জীবন শুধু ভোগের জন্য নয়, আত্মা শুদ্ধির জন্য। প্রতিটি কর্মই ফিরে আসে, প্রতিটি চিন্তার গঠন করে ভবিষ্যৎ। এই 12 দিন আত্মার কাছে এক ধরনের পরীক্ষা, যেখানে সে নিজের জীবনের আয়না দেখে। শাস্ত্র মতে এই প্রক্রিয়ায় যারা পরিবার থেকে যথাযথ শ্রাদ্ধ করে, পিণ্ডদান দেয়, ধর্ম পালন করে, আত্মা তাদের প্রতি কৃতজ্ঞ থাকে এবং ভবিষ্যতের প্রজন্ম তাদের আশীর্বাদ পায়। এভাবেই আত্মা ধীরে ধীরে যাত্রা করে সেই অনন্তের পথে, যেখানে সে হয় মায়ার বন্ধনে আবার জড়ায়, না হয় মুক্তির পথে পদার্পণ করে। প্রিয় দর্শক, এটাই ছিল মৃত্যু থেকে 12তম দিন পর্যন্ত আত্মার অবর্ণনীয় যাত্রার এক আধ্যাত্মিক কাহিনী। জীবন ক্ষণিক, কিন্তু আত্মা অনন্ত। আজকের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে মনে রাখবেন, প্রতিদিন একটু ভালো হন, প্রতিদিন কিছু ভালো কাজ করুন, কারণ একদিন আমাদেরও সেই একই পথে পাড়ি দিতে হবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনাদের আপনজনদের সাথে, আর সাবস্ক্রাইব করুন এমন আরো গভীর হৃদয়স্পর্শী বিষয়ের জন্য। আপনাদের সবার জীবনের আলোকময়তা ও শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক আধ্যাত্মিক যাত্রায়। জয় শ্রীরাম, জয় সনাতন, জয় শ্রীকৃষ্ণ।